মৌসুমী আইল্যান্ড একটি এমন দ্বীপ যেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে তাদের নিজেদের ব্যস্ত জীবন থেকে মুক্তি নিয়ে কিছু অমূল্য শান্তি ভরা সময় কাটাতে। আমরাও ৩ বন্ধু মিলে পৌঁছে গেছিলাম সেখানেরই স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পে পুরো একটা দিন কাটাতে। তো আজকের এই ভিডিওটা সেখানেরই সেই দিনের এক্সপিরিয়েন্স এবং অ্যাক্টিভিটি নিয়ে। তো চলুন শুরু করা যাক মৌসুমী আইল্যান্ড ট্রিপের এপিসোড 2। এই হচ্ছে সব টেন্টের জায়গা আর ওদিকে সমুদ্র, আর এই হচ্ছে ফার্স্ট রুম আমাদের। চলো ভিতরে গিয়ে দেখা যাক। এখনো ফ্রেশ হয়নি, কেন কি আগেই পুরো রুমের ডিসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি, কেন কি এক্ষুনি যদি ফ্রেশ হতে শুরু করি রুমটা এত ভদ্রভাবে থাকবে না। তো রুমে ফার্স্ট অফ অল একটা টাওয়েল, দুটো ব্রাশ, মাজন, সাবান সবই দিয়েছে, বাট আমার কাছে আছে বাড়ি, তো অসুবিধা নেই। এসিও আছে রুমটায়, একটা পাখা, প্লাস এখানে দরজাটা তো দেখলেই, আর দরজা দিয়ে বেরিয়ে ভিউটা দেখো বসে দূর। সকাল সকাল উঠে এক কাপ হাতে চা নিয়ে আর এরকম দৃশ্য, মানে কার না ভালো লাগে, আর দিনটা কেমনই ভালোভাবে শুরু হবে। চলো এবার দেখা যাচ্ছে বাথরুমটা। বাথরুমটাও বেশ ভালো, গিজার, চলো ইয়ে বেশ নিট অ্যান্ড ক্লিন, মানে হ্যাঙ্গারও আছে টাঙানোর, বাহ, ভেন্টিলেটরও আছে। চলো এবার ফ্রিজটা হয়নি, তাদের এসিটা চলবে, দরজাটা ক্লোজ হয়ে যাবে, কেন মানে আর পারা যাচ্ছে না। 1 hour later. বন্ধুরা, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ, আর এটা হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ড ট্রিপের পার্ট 2। তো যেমন কি দেখলে আগের লাস্ট ব্লগে আমরা মৌসুমী আইল্যান্ড এসে পৌঁছালাম, কী করে কি পৌঁছালাম সবই তো দেখলে। কোন নতুন একটা রুট নিয়ে এলাম, ফার্স্ট টাইম এই রুটটা দিয়ে এলাম, তো এক্সপিরিয়েন্স একটা আলাদাই ছিল, মজাদারই ছিল। তো যদি না দেখে থাকো অবশ্যই রিকমেন্ড করবো আগের এপিসোডটা দেখে নিও, ওপরে এখন লিঙ্ক আসছে। এখন টাইম হয়ে গেছে ঠিক 2:46, আর এখন যাব আমরা লাঞ্চ করতে। দাদার বাবানদা চলে গেছে ওইখানটায়, তো চলো বাদ বাকি জায়গাগুলো তো পরেই দেখাবো, মানে ক্যাম্পে আর কোথায় কী কেমনভাবে কী সেট আপ আছে। আর আগে চলো গিয়ে খাই, দেখি কী কী আছে খাবারে। আমাদের লাঞ্চে আজকের মেনু হচ্ছে ভাত, এটা একটা টক ডাল, পমফ্লেট মাছ, এটা একটা আলু পটলের তরকারি, আলু ভাজা, লেবু, এখানে স্যালাড, আর ওই যে একসাথে দেওয়া ওখানে পাঁপড়। চলো এবার খেয়ে দেখা যাক কেমন খেতে। সারাদিন ধরে এত দূর একটা রাইড করে এলাম, মানে দূর তো না, বাট রাইডটা কম হলেও যেন মনে হচ্ছে এটা প্রচণ্ড এক্সস্টিং। মানে এটা প্রত্যেকবারই এসে বলি, এবার বাঙালিদের যদি এত খাটাখাটনির পর দুপুরবেলা যদি একটু ঘরোয়া ভাত, ডাল, মাছ এইগুলো যদি না হয় তাহলে কিন্তু মজা আসে না। এখানে এসে কিন্তু ঠিক সেই স্বাদটাই পাওয়া যাচ্ছে। টক ডাল, তার সাথে আবার পাতি লেবু মাখলাম, মেখে আলু ভাজা, আর এখানে যে তরকারিটা আছে দুটো দিয়েই তার সাথে একটু পেঁয়াজ দিয়ে খাচ্ছি। ওফ, সেই লাগছে সেই। ডালটা দিয়ে তরকারিটা দিয়ে খেতে এতই ভালো লাগছিলো, মানে ভাত পুরো পরিষ্কার হয়ে গেছিলো, তাই এই আবার নিলাম ভাত। এবার খাবো হচ্ছে পমফ্লেট মাছের ঝোল দিয়ে, মাছের সাইজ স্ট্যান্ডার্ড পিস। তো চলো পিসও দেখে নিলে, ভাতও নেওয়া হয়ে গেছে, এবার দেখি খেয়ে কেমন এটা। তো যতবারই মৌসুমী আইল্যান্ড আসি বা বাগদা বিচের ওদিকে যাই, মানে বিচ রিলেটেড এরিয়ায় যাই, আমি কিন্তু পমফ্লেট মাছটাই খুঁজি, যে খেয়ে যাতে একটু তৃপ্তি পাই। এবার অনেক কেউ থাকতেই পারে যারা পমফ্লেট মাছ হয়তো খায় না, কিন্তু তাদের জন্যও কিন্তু একটা আলাদা অপশান আছে। ভেবো না যে তোমাদেরকে এটাই খেতে হবে, সেটা হচ্ছে তোমরা যদি চাও তোমরা কিন্তু কাতলা মাছও পেয়ে যাবে এখানে। পমফ্লেট মাছের জায়গায় কাতলা মাছও পেয়ে যাবে যারা যারা খাও না, কিন্তু সেটার জন্য তোমাদেরকে আগে ইনফর্ম করে দিতে হবে। যখন বুকিং করছো তখন বলে দিতে হবে, কেন তখন ওরা জিজ্ঞাসা করেও নেয় যে এই খাবার আছে, তো সবাই কমফোর্টেবল কিনা সেটার জন্যে।
আর বাদবাকি মাছটা ছাড়া বাদবাকি সব কিছুই কিন্তু আনলিমিটেড, যতবার ইচ্ছা তুমি চেয়ে খেতে পারো, তাতে কোনো এক্সট্রা কিছু চার্জেস নেই, কিচ্ছু নেই। 1 hour later. তো ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই আবার এখন একটু ঘরের দিকে যাচ্ছি। টাইম তো অলরেডি 3:30 মতো হয়ে গেছে। এই যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, একদম পুরো চিল্ড ওয়াটার নিয়ে আর ঘরে ঢুকে একটু করবো হচ্ছে রেস্ট। তো খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে আমাদের টেন্টের এই একটা স্পেশালিটি, সেটা হচ্ছে দোতলায়ও টেন্ট আছে। মানে দেখাবো যখন টেন্টের পুরো ব্যাপারগুলো দেখাবো যে কেমন কি সিস্টেম আছে থাকার। তো চলো এবার এখানে এসেছি এখন টাইম ল্যাপসের জন্য। সানসেটের টাইম ল্যাপসটা না করলে কি হয়, এটা তো করতেই হবে। তো চলো গিয়ে বসা যাক। ভাবছি ওই দিকেরটাই গিয়ে বসি, ওই দিক থেকে অ্যাঙ্গেলটা আরও বেটার আসবে। চলো ওই দিকেরটাই। এই যে বন্ধুরা তোমরা উপরে দেখছো, এটাও কিন্তু একটা টেন্টের জায়গা, নিচটা হচ্ছে টেন্টে থাকার জায়গা। আমি যেখানে বসে আছি এটাও হচ্ছে টেন্টে থাকার জায়গা। এই জায়গাগুলোতে টেন্টগুলো থাকে। আর ওইখানে হবে হচ্ছে ঠিক সানসেটটা। উফ কি ভিউ! এখানে যে যারা টেন্টে থাকবে সেরা ভিউ, সেরা। মানে আমি উপরটায় বসে আছি, এখানে এত ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে এখানে যারা টেন্টে থাকবে মানে তাদের তো এসি কি পাখারও দরকার নেই। এরা যে টেন্টের ভিতরে একটা করে পাখা দেয়, সেই লেভেলের হাওয়া আসে, সেই। তো টাইম ল্যাপস তুলে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম, মানে এতটাই টায়ার্ড ফিল হচ্ছিলো। একজন তো ঘুমাচ্ছিলো এখানেই পড়ে, বাবান্দা আর আমিই ছিলাম। তো ঘুমটা একটু চোখটা খুললো, দেখি চা দিয়ে চলেছে, মানে এসে চাটা দিয়ে চলে গেলো। আবার বললো নাকি আবার ইভিনিং স্ন্যাক্স আছে, মুড়ি বেগুনি, আর তার সাথে সাথে তো বারবিকিউটা তো আছেই। তার সাথে কিন্তু আরেকটা স্পেশাল সারপ্রাইজ আছে, যেটা এইবারে এই ক্যাম্পে এসে পাচ্ছি, অন্য কিন্তু কোনো ক্যাম্পে পাইনি। সেটাও দেখবে, ওয়েট করো। তো তার আগে তার আগে চাটা খাই। সন্ধ্যেবেলা দিয়ে গেল হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, মুড়ি বেগুনি। সালে বুঝলি সন্ধ্যেবেলা বারবিকিউ আর বনফায়ারের পরে এরকম সুন্দর লাইটিং এবং গান বাজনার সাথে সাথে এনজয় করতে করতে তোমরা কিন্তু অর্ডার দিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো কিছু মকটেলস এবং হুক্কা, যেটা কিন্তু এই ক্যাম্পে অ্যাভেলেবেল আছে। One hour later. আজকের আমাদের রাতের ডিনার ফ্রাইড রাইস আর এখানে চিকেন কষা, তার সাথে স্যালাড। তিনজনেরই খাবার দিয়ে দিয়েছে, আসছে ওরা। চলো এটা খেয়েও দেখি কেমন কি হয়েছে। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনের মিক্সটা বেশ ভালো যায়, কিন্তু ফ্রাইড রাইসের সাথে এই চিকেন কষার, চিকেনের ঝোলটা করেছে, কষা হালকা কষা আছে, হালকা ঝোলও আছে, মানে একদম পুরো পাতলা ঝোলও না, বেশি কিন্তু ভালোই মানাচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ লাগছে। সো ফাইনালি খাওয়া দাওয়া করে এলাম এখন ঘরে।
তো এখনও কিন্তু ভিডিও কিন্তু শেষ হয়নি, কেন কি যখনই তোমরা এরকম মৌসুনি আইল্যান্ড বা এরকম কোনো একটা ক্যাম্পে আসবে, তোমাদের কিন্তু এই রাতে খাওয়া দাওয়া করে কিন্তু তোমাদের প্যাকেজ শেষ কিন্তু হয় না। প্যাকেজ কিন্তু শেষ হচ্ছে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে যখন তোমরা চেক আউট করবে তখন। তো এখন ঘুমিয়ে পড়ি। টাটা, গুড নাইট সবাইকে। যদি এতক্ষণ ধরে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করে দাও। সেটার জন্য তো কোনো টাকা লাগে না, কিছুই লাগে না, তো করে দাও। তো চলো ঘুমিয়ে নিই, দেখা হচ্ছে আবার কালকে সকালে। টাটা। মর্নিং টি। তাই লাগছে ভাই। তো বন্ধুরা, যেমন কি দেখলে মর্নিংয়ের টি, মানে যেটা বাঙালির চা ছাড়া যেমন দিনটা শুরুই হয় না, তো সেটা খেয়েই দিনটাকে স্টার্ট করলাম। এতক্ষণ তো মানে মুখটা প্রেজেন্টেবলই ছিল না, তাই পুরো ফ্রেশ হলাম চাটা খেয়ে। তারপরে এসে এবার তোমাদের সাথে কথা বলছি। তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার করতে হবে হচ্ছে ব্রেকফাস্ট। তো চলো যাওয়া যাক ব্রেকফাস্টের জন্য। না আসেনি। এখানে তোমরা কী কী রুম পাবে সেটা সম্বন্ধে বলে দিই। তো এটা আছে হচ্ছে 3 বেড এসি রুম, এসি কটেজ। আর তার পাশেই এটা পেয়ে যাচ্ছে হচ্ছে 5 বেড এসি কটেজ। এটা হচ্ছে এখানকার মাড হাউস। বাথরুমটাও কিন্তু যথেষ্ট স্পেশিয়াস এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন। মাড হাউসটা তোমরা দেখলেই কেমন কি ভিতরটা কতটা স্পেশিয়াস। তার সাথে বাথরুমে গিজার টিজারও পেয়ে যাবে শীতকালের জন্যে। আর এখন তো গরমকাল, সবাই আসতে চাইবে। যার এখানে যা ফুরফুরে হাওয়া, তোমরা তো আগের দিন বিকালের পার্টটা দেখলেই। তার সাথে দেখিয়ে দিই, এইটা হচ্ছে এদের হোয়াইট হাউস বলে। তো এটাও হচ্ছে এই স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পেরই প্রপার্টি। তো এখানেও তোমরা থাকতে পারো। এইগুলো হচ্ছে এসি আছে, নন এসি আছে এখানেও। এখানে যে তোমরা টেন্টগুলো দেখতে পাচ্ছ, এরকম কিন্তু এখানে পরপর একদম ভরে যায়, ভরে রাখা থাকে টেন্ট। নিচেও থাকতে পারো, ওপরেও থাকতে পারো। আমি বলবো ওপরে থাকাটাই এক্সপিরিয়েন্সটা বেটার, কারণ ওখানের যা ভিউ পাবে ওপর থেকে, আর অবভিয়াসলি ওপরে হলে সি ভিউটা দেখার মজা কিন্তু এটা আলাদাই লাগে। তো আমি রিকমেন্ড করবো, যদি ওপরে যদি ফাঁকা পাও, কেন কি ম্যাক্সিমাম সবাই আগে ওপরটাই চুজ করে। যদি ফাঁকা পাও অবশ্যই রিকমেন্ডেড ওপরটাতেই থেকো। মানে দুর্দান্ত ভিউ, একটা আলাদাই ফিল পাবে। সেটা কিন্তু আমাদের ওখানে কলকাতায় বা ওইদিকে পাবে না। সকালবেলা যখন জোয়ারটা আসে তখনের সমুদ্রের রূপটা কিন্তু আলাদাই হয়ে যায়। তো সেই রূপটাও দেখে নাও তোমরা একবার। কালকে যখন টাইম ল্যাপস করছিলাম সানসেটের, তখন দেখলে পুরো এখানটা পুরো একদম মাটি চড়া দেখা যাচ্ছিলো। আর এখনের রূপটা দেখছো সকালে জোয়ারের সময়, এই হচ্ছে সমুদ্র। কখন কী রূপে থাকবে কেউ বলতে পারে না। তোমরা তো দেখলেই সব। তো জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর আমি এটা রিকমেন্ড করবো, এই গরমে যা হিট এখন আমাদের কলকাতার ওই শহরের জায়গার যা হিট, মানে এখানে একটা ফ্যামিলি 2-3টা ফ্যামিলি এসছে বহরমপুর থেকে। ভাবতে পারছো বহরমপুর থেকে নাকি মৌসুনি আইল্যান্ড এসছে তারা। ওরা বলছে দাদা যা আমাদের ওখানে গরম আর পাচ্ছি না, কোথায় যাব, দীঘা মন্দারমণি ও তো পুরো একদম ঘিঞ্জি জায়গা, তাই একটু শান্তিতে টাইম কাটানোর জন্য এখানে চলে এসেছি। তো আমিও রিকমেন্ড করবো তোমরাও আসো, এসে একবার মজাটা নিয়ে যাও। মানে আসতে হয়তো কষ্ট হতে পারে রাস্তায়, মানে যা গরম, কিন্তু এখানে এসে ওই কষ্টর অনুভব একদমই পাবে না। চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা, গুড বাই, টেক কেয়ার, স্টে সেফ।